হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে, কি একটা অবস্থা। আজকে রাতেও অনেক বাতাস হয়েছে, এই যে দেখেন বাতাস হয়ে কি অবস্থা হয়েছে। আর এই যে সকাল থেকে ঝিরিঝিরি করে এই যে বৃষ্টি পড়তেছে। একবারে বৃষ্টি হয়ে গেলে একটা, আর এই ঝিরিঝিরি বৃষ্টিতে কিন্তু রাস্তায় হচ্ছে কাদা হয়। আবার আজকে স্কুল খোলা, কি যে একটা অবস্থা। সকালবেলা আমার এই যে একটু হাঁটাহাঁটি করতে, তারপরে যে প্রকৃতিটা দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এই যে দেখেন এখন পড়তেছে বৃষ্টি, আমি যে গাছের নিচে দাঁড়াইছি তাই বৃষ্টিটা গায়ে লাগতেছে না। এই যে আমাদের বিচু মনেও চলে আসছে। কি বিচু? বিচু, গুড মর্নিং। গুড মর্নিং। সেও ঘুম থেকে সে, আমি ওঠার সময় দেখছি ঘুমাইতেছে, এখন চলে আসছে। ও, আপনাদেরকে তো শুভ সকাল বলতে ভুলে গেছি। শুভ সকাল বন্ধুরা। নিয়ে আসি, আসো। আর রাতেও কিন্তু খুব বাতাস হয়েছে। এই যে দেখেন অবস্থা বাতাসে, দেখছেন? রাতেও খুব বাতাস হয়েছে। আসো ফারাজ, মুরগি খাদা নিয়ে আসি। হ্যাঁ, কেন? ফেক না, বলো কাদা। আমাদের ফারাজ বাবু, মুরগির একটা খেদান দাও। এই যে মুরগি, এই যে এই যে এই যে মুরগির একটা খেদান দাও। নিয়ে আসো। এই যে আম পড়ে আছে। এল্লা, এটা ফাটা, ফালাও ফালাও। এই যা, এই যে মুরগিগুলো চলে আসছে। আয় বড়, আয় বড়, আমলা করো। এই যে এখন হচ্ছে স্কুলে যাইতেছি। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টিটা এখন একটু থামছে, আবার মনে হয় হবে। এই যে আকাশের অবস্থা দেখেন তো। স্কুলের এই যে কুয়াশা কুয়াশা লাগতেছে, শীতের দিনের মতো। মানে বৃষ্টি হয়েছে যে কেমন অন্ধকার হয়ে আসছে। এই হচ্ছে রাস্তায় উঠে গেছি, এখন যাব স্কুলে। 2, 1, 0. তো স্কুলের বাচ্চাদের সাথে আমি আর আরেক স্যার মিলে হচ্ছে একটু মজা করলাম। তাদের সাথে মজা করলে কিন্তু তারা খুবই খুশি হয়। এই যে দেখেন তারা কিন্তু খুব খুশি। তো স্কুল থেকে এসে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তো মামি ডেকে বলল হচ্ছে শাক তুলতে যাবে। আমাদের হচ্ছে যে পাট শাক করছে, ওই শাকটা হচ্ছে অনেক ঘন হয়ে আছে। যেহেতু শুলা হবে তাই আমরা হচ্ছে এটাকে হচ্ছে পাতলা করে দিই, সেই হিসাবে হচ্ছে শাকগুলো খাওয়া হয়। তো আমাদের হচ্ছে ওই ক্ষেতটা হচ্ছে একটু দূরে, এই যে এটা হচ্ছে আমাদের বাগান, আর এদিক দিয়ে হচ্ছে এই যে যেতে হয় খেতে। তো আমরা এখন সবাই মিলে সেখানে হচ্ছে শাক তুলতে যাচ্ছি। এই যে আন্টির কুমড়া গাছ, এখানে কুমড়া গাছ লাগায় রাখছে। মানে বললাম না, গ্রামে যেখানে জায়গা পায় সেখানে গাছ টাছ। এটা কি, এটা তো কুমড়া না, এটা হচ্ছে ঝিঙা গাছ। ঝিঙা গাছে ফুল চলে আসছে। যেখানে একটু জায়গা পায় সেখানে হচ্ছে গাছ টাছ লাগায় রাখে। এই যে আন্টি, মামি, আমি, ফারাজ সবাই মিলে এখন শাক তুলতে যাইতেছি। এই যে আমার একটা নানার বাড়ি, মানুষ না থাকলে যা হয় আর কি। এই যে দেখেন ভাইঙা পইরা গেছে রয়েছে। এই যে দেখেন অবস্থা, একদম ভাইঙা চুইরা সব শেষ। অথচ এই বাড়িটা একসময় কত প্রাণবন্ত ছিল। যাই হোক, এই বাড়িটা দেখলে খারাপই লাগে। তো যাই এখন, এই যে সবাই চলে যাইতেছে। মামা তেঁতুল টুকাইতেছে। এই যে দেখো তারা শাক তুলতে যাইতেছে, সামনে হয়েছে একটা তেঁতুল গাছ পড়ছে। মামা আন্টি সবাই মিলে তেঁতুল টুকানি লাগাই দিছে। দেখিয়া আমি একটা পাই নাকি? আমি আর মামি পাইছি না, তারা সবাই পাইছে। এই যে আন্টি কতগুলা পাইছে।
দেখি আমি একটা দুইটা পাই নাকি। না এটা নষ্ট। না পাই না, পাই না, একটা পাই না। মামাতে চল টোকা। ফারাজ কয়টা পাইছ দি? এই যে ফারাজে দুইটা পাইছে। লাল কই এই যে কি ভালো তেঁতুল। ও তুমি ভালো এই যে প্রত্যেকটা খেতে এই যে ঝড় বৃষ্টি হয়ে প্রত্যেকটা ক্ষেত এমনি বিছাই গেছে গা। দে আমার একটু দে, আমার একটু দে। এই যে দেখেন গাছ পাকা তেঁতুল, গাছ পাকা একদম। এই যে গাছ পাকা তেঁতুল, কি মজা। এই যে আমরা সবাই খেতে চলে এসেছি। চলো না সখী যাই পাট খেতে। কি জানি একটা ডায়লগ ছিল, মনে নাই, আপনারা যদি জানেন কমেন্টে জানেন। তেঁতুলটা টক মিষ্টি ভালোই। তো এই যে আমরা হচ্ছে খেতে চলে আসছি। এই যে মামি হচ্ছে শাক তুলতেছে। তুই তুলবি? এটা কি কারেন্টের তার আইছে কে দিক দিয়া? মামাই দিক কারেন্টের তার কি লিগা? তার কি লিগা কারেন্টের? ও এই যে এদিকে ফিশারি হিসে। এই যে মামাও শাক কাটতেছে, কাছে নিয়ে আসছে, মামি হাতে তুলতেছে। ঝুঁক আছে বাবা। ফারাজ কি খাও? এই যে ফারাজ কেমনে তেঁতুল খায়। এই যে দেখেন বিকেল বেলা আমাদের মানে প্রকৃতিটা এত ভালো লাগে। সূর্য ডুবতেছে। এই যে এইগুলো কিন্তু আগে ধান লাগাইতো, এখন এই যে ফিশারি করে মাছ চাষ করে ধান বেশি একটা লাগায় নাই। ওই যে ওইদিকে সব ধান, এগুলো হচ্ছে সব আমাদের মামাদের জমি। আর এটাও মামাদের জমি। হ্যাঁ ও ধরো ধরো, সামনে ধরো। ও নাইস। শাকটি তো সুন্দরী। আল্লাহ কেমন তরতাজা। এই যে একদম তরতাজা শাক, একদম তরতাজা শাক তুইলা এখন হচ্ছে যাইতেছি। এই যে মামা কতগুলা তুলছে, একদম তরতাজা। জায়গা শাকটা শেষ যাচ্ছি। আর ফারা যেতে তুল খাইতে আছে তো খাইতে আছে। দেই ফারাজ কত নে আছে একটু দে। হ্যাঁ তো কি বাইঙ্গা দিবা? আচ্ছা খাইলাও তুমি, হ্যালো। এই রাস্তার মধ্যে কিরম শয়তান গাছের ভিডিও করতেছে দেখে হ্যাঁ দেখ করতেছে কি? তুমি গাছ কাটা সেটা মাইশরে দেইলে সমস্যা। হ্যাঁ তুমি গাছ কাটলে এটা মাইশরে দেইলে সমস্যা না। এই যে দেখেন আমাদের আলিফে গাছ কাটে কেমনে হাঁটতেছে, কেমন ফাজি। তো ওরা হচ্ছে এই যে শাক তুলে নিয়ে এসে আবার এই যে শাক বাছাবাছিতে লাগাই দিছে। শাকগুলো আসলেই সুন্দর, একদম ফ্রেশ অর্গানিক শাক। এই যে শাক বাছতেছে, এগুলো মূলত হচ্ছে সকালের জন্য বাইসা রাখতেছে। সকালে তুই লাইন নেই বাস্তা ফ্রেশ ফ্রেশ। সকালে পানি খাই বাসন যারা না সকালে কাম থাকবো ভাই, কাম থাকবো শাক আর সেফর ভর্তা করবো। আমি অন্য নাস্তার বাহরাম তারপর কি নাস্তা দি অন্য নাস্তা কি শ্যামা রান্না সকালের নাস্তা বলো না। সকালে কি শাক মাছ বাছতেছে। ভাত খা কি 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 নাও সবই লয়ে লাইতেছো? বালা পাতা যদি ব্যক্তি লইলে সমস্যা আছে? না সমস্যা নাই, এদি তো সবই। শুরু তাই দাও আমিও বাচ্চা দিলাম একটা, আমারও বাঘ আছে যে আমিও শাক বাচ্চি। এই যে ওরা হচ্ছে হাঁসের, এই যে হাঁসের বাচ্চাগুলো এগুলা খাইতেছে। আগে দিন কই আইছো? এই যে মামার মামি, মামার বাজারে যাওয়া নিয়ে লেগে গেছে। এই যে হাঁসের বাচ্চাগুলো শাক খাইতেছে, মুরগিও খাইতেছে। এই ফারাস কি হয়েছে? দরজা শব্দ করো কেন? কাজ তোর গাছ কাটা লইয়া না বিলাই দোস কা বিলাই দি এডো বেরিয়ে হইরা ছাইরা দেম খারা দে। এই যে আমার বিছু, বিছু তুমি কার কোলে উঠছো?
বিশু আইয়া পড়ো আলিফের কুল না ঝুঁক নাই তো কই খারাইছস এই বিচ্ছু দেখছুন অবস্থা জুই একটা দললে না খাবালে বিশুরে দে আলিফ আমি স্কুল থেকে আজকে গুলো লইছি না দে আচ্ছা একটু দে পরে আমি লয়ে তোর আবার দিতেছি তে আমি স্কুল থেকে আজকে একটু লইছি না তারা পাইছি না এটা মনে হয় তোরে না ছিল ও আমার বিচ্ছু শোনা ম্যাও তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ।